নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বিমার ছাড়। হ্যাঁ বন্ধুরা, যারা কৃষক রয়েছে, যারা বিমা করেছো, তাদের একটা পার্সেন্টেজ ছাড় এসছে নির্দিষ্ট এলাকা ভিত্তিতে। হ্যাঁ বন্ধুরা, তুমি তোমার এলাকায় কত পার্সেন্ট ছাড় আছে কিভাবে বুঝবে? তোমরা চারিদিক থেকেই দেখছো যে কাদের কাদের ছাড় এসছে, সেরকম নামের লিস্ট বা তোমার নামটি আছে কিনা আদতে তুমি কোনোভাবেই দেখতে পারছো না, বা তাদের তরফ থেকে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো নির্দিষ্ট একটি এলাকার। অর্থাৎ আমরা তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব কাদের ছাড় এসেছে এবং কিভাবে তুমি দেখবে এবং তোমার ছাড় পাবে কিনা, সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিমার ছাড় কিন্তু বর্তমানে অনেকেই দাবি করছে। হ্যাঁ বন্ধুরা, অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এসে গেছে এই বিমার ছাড়টি। কারো 30%, 40% এবং 90% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। তাছাড়া যেসব সমিতি থেকে লোন দেওয়া হয়ে থাকে সেই সমিতির অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্ট টাকা অলরেডি চলে এসেছে, এরকমও কিন্তু অনেকে দাবি করছে। অর্থাৎ এই পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এই বিমা ছাড় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমাদের মনে যেসব প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, তুমি তোমার উত্তর খুঁজে পাচ্ছ না, আমাদের এই ভিডিওটার মাধ্যমে আশা করি উত্তর পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের সাথে থাকো। একটি ছোট্ট অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যদি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, সর্বপ্রথম যে বিমাটি নিয়ে আলোচনা করব, বাংলা শস্য বিমা। তোমরা এটা প্রত্যেকেই জানো, তোমাদের এলাকা ভিত্তিক একটি নির্দিষ্ট অফলাইন ফর্মের মাধ্যমে এই বাংলা শস্য বিমা অনেকেই আবেদন করেছো। হ্যাঁ বন্ধুরা, এই বাংলা শস্য বিমা আদতে যে ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকে একটি বিমা, সেখান থেকে বলা হয়েছে ছাড় দেওয়া হবে যদি তোমার শস্যের কোনো ক্ষতি হয়ে থাকে। তো তোমরা অনেকেই এই ফর্মটি ফিল আপ করে নির্দিষ্ট জায়গায় জমা দিয়েছো, কিন্তু এখান থেকে তোমরা কোনো ইনফরমেশন পাচ্ছ না। বিশেষ করে তোমাদের অন্যান্য ইউটিউব থেকে যেটা জানানো হচ্ছে, এখানেই একটি নির্দিষ্ট অপশন যেখান থেকে তোমার ভোটার কার্ডের নম্বর দেওয়ার পর এখান থেকে সার্চ করা যাবে তোমার নামে বিমা আছে কিনা, কিন্তু তুমি তোমার বিমা দেখতে পারছো না। অতএব তুমি ভাবছো যে আমার বিমা করা নেই, আমি ছাড় পাবো না। এটা সম্পূর্ণ ভুল। তুমিও ছাড় পাবে, তোমারও পার্সেন্টেজে ছাড় আসবে। হ্যাঁ বন্ধুরা, নির্দিষ্ট এলাকায় অর্থাৎ তোমার এলাকায় যত পার্সেন্টেজ ছাড় দেওয়া হচ্ছে বিমা কোম্পানির তরফ থেকে চাষে ক্ষতি হওয়ার কারণে, কিন্তু তুমিও সেই ছাড়টি পেতে চলেছো। তো কিভাবে সম্ভব? এই বাংলা শস্য বিমা ছাড়া প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, অর্থাৎ ব্যাঙ্কগুলো সরাসরি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় রেজিস্টার করে থাকে। হ্যাঁ বন্ধুরা, এখানে সমস্ত ব্যাঙ্কগুলো, নির্দিষ্ট কোম্পানিগুলো যারা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, সরাসরি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাটি করে থাকে। তো এইখানে কিন্তু আসার পর তোমরা বিস্তারিত তথ্য, এখানে কতগুলো ব্যাঙ্ক রয়েছে যদি নিচের দিকে নামিয়ে নিয়ে যাও, এদের আন্ডারে কোন কোন ব্যাঙ্কে যুক্ত রয়েছে এখান থেকে ক্লিক করে তোমরা দেখতে পাবে। এবং এখানে ক্লিক করে দেখে নাও তোমার ব্যাঙ্কে, অর্থাৎ তুমি যে ব্যাঙ্কে লোন নেওয়া আছে কৃষির উপর, অর্থাৎ তুমি যে চাষটা করেছো যেখানে ক্ষতি হয়েছে তার উপর কত পার্সেন্টেজ ছাড় আসবে, সেই টাকার উপর আসবে। অর্থাৎ তোমার ব্যাঙ্কে যে লোন আছে এবং সেই লোনের উপর ইন্স্যুরেন্স করা আছে, তুমি যে চাষটা করছো তবেই কিন্তু টাকা পাইতে চলেছো, না হলে কিন্তু টাকা পাবে না। অ্যাকচুয়ালি এটা কিন্তু অনেকেই দাবি করছে যে বাংলা ফসল বিমার থেকে টাকা দিচ্ছে, হতে পারে সেই টাকাটা পরবর্তীতে আসবে, কিন্তু এখন যেটা আসছে যাদের একমাত্র কেসিসি অ্যাকাউন্ট রয়েছে, কারণ কেসিসি অ্যাকাউন্ট বলতে তোমরা যারা ব্যাংকে লোন নিয়ে আছো প্রত্যেকের কাছেই কেসিসি অ্যাকাউন্ট রয়েছে বা কেসিসি বই রয়েছে, তাদেরই, যাদের ইন্স্যুরেন্স করেছে ব্যাংকের তরফ থেকে, যারা কন্টিনিউ রিনিউয়াল করে যাচ্ছ, তাদেরই ব্যাংকে এই পার্সেন্টেজের টাকাটা আসা সম্ভব। অন্যথায় যারা এখনও এই ইন্স্যুরেন্স কোম্পানিতে বা ইন্স্যুরেন্সের জন্য টাকা পেমেন্ট করনি, তাদের নাও আসতে পারে। এই বিষয়টা সম্পূর্ণ তুমি তোমার ব্যাংকে যোগাযোগ করে তোমার নাম আছে কিনা সেটা দেখতে পারো। অন্যান্য মাধ্যম সোশ্যাল মিডিয়া থেকে বলা হচ্ছে এই ওয়েবসাইটে যাও, ওই ওয়েবসাইটে যাও, সেখান থেকে কোনোভাবে দেখা সম্ভব নয়, কারণ এটা সম্পূর্ণ ম্যানুয়াল ভিত্তিক। হ্যাঁ, দেখা সম্ভব তুমি যদি তোমার ব্যাংক থেকে ওই লোন যে আবেদন করা হয়েছে সেই ইন্স্যুরেন্সের নম্বর যদি তুমি আনতে পারো ব্যাংক থেকে, তাহলে কিন্তু সম্ভব। তাছাড়া অনেকের কেসিসি বইয়ে কিন্তু ওই ইন্স্যুরেন্স করার একটা নম্বর রয়েছে, সেই নম্বরটা দিয়ে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পারো তোমাদের কত পার্সেন্টেজ ছাড় আছে। সেটা অন্যান্য পদ্ধতি, বা আমরা এখনও সেরকম ব্যক্তিদেরকে পাইনি, তাই তোমাদের সামনে ভিডিও আনতে পারলাম না। শুধুমাত্র এটা জেনে রাখো যে তুমি যদি চারিদিক থেকেও চেষ্টা করো, সম্ভব নয়। তোমাদের ব্যাংক কর্তৃপক্ষই বা যেখানে তোমার লোন রয়েছে সেখান থেকেই জানানো হবে তোমার সেই এলাকায় কত পার্সেন্টেজ ছাড় রয়েছে এবং তুমি তোমার অ্যাকাউন্ট থেকে কত পার্সেন্টেজ ছাড় পাচ্ছ। অর্থাৎ তোমরা যারা কৃষিকাজের জন্য লোন নিয়ে রেখেছো, সেই লোনের উপর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ছাড় এসেছে, তারাই কিন্তু ছাড় পাবে যাদের বিমা করা আছে। এটা পরিষ্কার করতে পারলাম আশা করি।
তাছাড়া এই বিষয়ে যদি কোনো নতুন ইনফরমেশান আসে আমাদের কাছে, যে নাম ধরে সার্চ করা যাচ্ছে বা আধার কার্ড ধরে সার্চ করা যাচ্ছে, সেই বিষয়ের ভিডিও আনার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো বা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো, অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।